রাসূল বলেন, তুমি যদি কোরআনে কারীম পড়ার টাইম না পাও, তুমি যদি কোরআনে কারীম পড়ার সুযোগ না পাও, অথবা তুমি কোরআনে কারীম বেশি পড়তেই পারো না, এই মুসলমান যদি এই কালেমাগুলো পড়ে, তাজজিকা বিল কোরআন, কোরআন পড়লে যেই নেকি দিবে রব তাকে এই নেকি দান করবে। এরপরে রাসূল বলেন, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত। সাহাবা জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুম মারাদ্দা। আরেক আয়াতে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত গুলো তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ, তোমার আশা পূরণের বেলায় শ্রেষ্ঠ, তোমার গন্তব্যের বেলায় শ্রেষ্ঠ, তোমার দুনিয়ার বেলায় শ্রেষ্ঠ, তোমার আখিরাতের বেলায় শ্রেষ্ঠ। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত ইয়া রাসূলুল্লাহ, বাকিয়াতুস সালিহাত গুলো কি, একটু বলবেন কি বাকিয়াতুস সালিহাত গুলো কি? আল্লাহর নবী জবাবে বললেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সুবহানাল্লাহ বলে। আর বাকিয়াতুস সালিহাত গুলো কি? খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের কাছে বড় শ্রেষ্ঠ। কোন হিসাবে? সাওয়াবা, সওয়াব হিসাবে শ্রেষ্ঠ। ও খায়রুন আমালা, তুমি পৃথিবীতে যত আশা করো, তুমি দুনিয়াতে যত আশা করো, তুমি আখিরাতে যত আশা করো, তোমার আশাগুলো সমস্ত আশার মধ্যে এটা শ্রেষ্ঠ আশা। সুবহানাল্লাহ বলে। অথবা তরজমা করব, তোমার যত আশা আছে, তোমার যত আশা আছে দুনিয়াতে, তোমার যত আশা আছে আখিরাতে, তুমি এগুলো পড়ো, তোমার সমস্ত আশা পূরণে এগুলো শ্রেষ্ঠ সহায়ক। আমাদের প্রত্যেকের সামনে দুটো ঠিকানা আছে, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। বলেন ঠিকানা কয়টা? কি কি? না, জাহান্নাম জান্নাত। জান্নাত জাহান্নাম ন, জাহান্নাম জান্নাত। বলে ঠিকানা কয়টা আছে? বলে আগেরটার পরেরটার মধ্যে বেশ কম। কি বেশ কম? হলো আল্লাহ তাআলা আগে জাহান্নাম বলেছেন, পরে জান্নাত বলেছেন। আগে কি বলেছেন, পরে কি বলেছেন? কারণ আল্লাহ তাআলা প্রতিটা বনি আদমকে দুটো যোগ্যতা দিয়েছেন, জাহান্নামের যোগ্যতাও দিয়েছেন, জান্নাতের যোগ্যতাও দিয়েছেন। বাকি জাহান্নামের যোগ্যতা দিয়েছেন আগে, জাহান্নামের যোগ্যতা দিয়েছেন প্রথম, আর জান্নাতের যোগ্যতা দিয়েছেন দ্বিতীয়ত। জাহান্নামের যোগ্যতার জন্য রব্বে করিম কোনো মেহনত রাখেননি, শর্ত জুড়েননি, লেকিন জান্নাতের জন্য রব্বে করিম মেহনত শর্ত জুড়ে দিয়েছেন। জন্মগতভাবেই মানুষ জাহান্নামের যোগ্য হয়, মানুষ জাহান্নামেরই যোগ্য হয়। মানুষ জাহান্নামে যাওয়ার জন্য কোনো কিছু শিখতে হয় না, জাহান্নামে যাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগে না, গুনাহের জন্য কোনো যোগ্যতা লাগে না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বনি আদমকে দুই যোগ্যতা দিয়েই বানিয়েছেন, গুনাহের যোগ্যতা এবং তাকওয়ার যোগ্যতা। বলেন, যেমন জমিনে আল্লাহ তাআলা দুটো যোগ্যতা দিয়েছেন, আগাছার যোগ্যতা এবং ফসলের যোগ্যতা। আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে? আগাছার যোগ্যতা কি আগে? আগাছার যোগ্যতার জন্য আগাছার কোনো বীজ লাগে না, আগাছার জন্য কোনো সার লাগে না, আগাছার জন্য কোনো বীজের দোকান নাই, আগাছার জন্য সারের কোনো ফ্যাক্টরি নাই, আগাছার জন্য লাঙ্গলও দিতে হয় না, আগাছার জন্য মইও দিতে হয় না, আগাছার জন্য কোনো ট্র্যাক্টরও বানায় নাই। কি বলেন? আগাছার জন্য কোনো কি নাই, প্রশিক্ষিত কোনো মানুষও নাই, আগাছার জন্য এগ্রিকালচার সায়েন্সও নাই, আগাছার জন্য কৃষি বিজ্ঞানীও নাই। তাহলে বলুন তো দেখি, আগাছার জন্য কি আছে, কি লাগে? আগাছার জন্য কিছুই লাগে না, শুধু তুমি ফসলের মেহনত করবা না, আগাছা অটোমেটিক হয়ে যাবে। তাহলে আগাছা কখন হয়? ফসলের মেহনত না করলেই কি হয় বলেন?
ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা দ্বীনের জন্য মেহনত শর্ত রেখেছেন, বদ্দীনের জন্য কোনো মেহনত রাখেন নাই। বদ্দীনের জন্য কি লাগে না বলেন? গুনাহের জন্য কোনো মেহনত লাগে না, নেকির জন্য মেহনত লাগে না, লাগে না। যেমন ইনি দোকানে বসে আছে, দোকানেই আছে, ইনি উঠে ওযু করে নাই, উঠে মসজিদে আসে নাই, তো ইনার গুনাহের জন্য কোনো নতুন কিছু করতে হয় নাই। কি বলছি বলেন? গুনাহের জন্য নতুন কিছু করা লাগে না, গুনাহের জন্য শিখা লাগে না। এই জন্য যারা ফেসবুক চালান, ফেসবুক আপনাদেরকে কে শিখেছে? যারা ছবি দেখে, ছবি দেখে তাদেরকে কে শিখেছে? কেউ কি করে নাই বলেন? কেউ তাকে শিখাইতে হয় নাই। লেকিন নেকি শিখাতে হয়, ইবাদত শিখতে হয়, গুনাহ শিখতে হয় না। বলেন কি বলছি? ইবাদত কি করতে হয়? শিখতে হয়। গুনাহ কি করতে হয় না। ইবাদত না শিখলেই গুনাহ শিখা হয়ে যায়। ইবাদত না শিখলেই গুনাহ কি হয়ে যায়? গুনাহ শিখা হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গরু আর ছাগলকে আল্লাহ তাআলা শুধুই গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধুই ইবাদতের যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা দেন নাই। লেকিন আমরাই এক জাতি, আমাদেরকে রব্বে করিম ইবাদত আর গুনাহ দুটোটার যোগ্যতা দিয়েছেন। আগে দিয়েছে গুনাহের যোগ্যতা, পরে দিয়েছে ইবাদতের যোগ্যতা। আমরাই এক জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা দুটো রাস্তা দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুই রাস্তা দেখিয়েছেন, জান্নাতের রাস্তা দেখিয়েছেন, জাহান্নামের রাস্তা দেখিয়েছেন। লেকিন জাহান্নামের রাস্তার জন্য কোনো মেহনত লাগে না। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন না, ওটা অটোমেটিক জাহান্নামে পৌঁছে যাবে। কি ভাই, কি বলছি বলেন? আপনার ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় দিবেন না, এটা অটো জাহান্নামের রাস্তায় উঠে গেছে। এটার জন্য আর নতুন কিছু করতে হবে না। যদি কোথাও স্কুলে দেন তো দিলেন 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 আর কি, না দিলেন না দিলেন, লেকিন ও জাহান্নামে যায় তার কোনো অসুবিধা নাই। লেকিন জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। যেমন কাঁচামরিচের জন্য শর্ত আছে, আপেলের জন্য শর্ত আছে, পেঁয়াজের জন্য শর্ত আছে, গোলাপ জামুনের জন্য শর্ত আছে, লেকিন জঙ্গলের জন্য কোনো শর্ত নাই। কি ভাই, এই মানুষটাকে যে আল্লাহ তাআলা তাকে, এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত সাফায়না আল্লাহ মারকাদা তিনি বলতেন, ভাই এটা একটু চাবি দেন তো একজনে কষ্ট করে, এটা একটু পিছনে দিয়ে দেন, এদিকে মানুষগুলোকে দেখি না। হ্যাঁ, এটা পাতলাই হবে। এই এই মাশা হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত সাফায়না আল্লাহ মারকাদা তিনি বলতেন, আমাদের হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত হাফিজুর রাহমাহুল্লাহর পালকি বহন করছেন। সুবহানাল্লাহ। আমার মনে চাইছে তখন এসে ওনাকেও কোলে করে নিয়েছে, যে উনি যেহেতু হাফিজুরের পালকি উঠাইছে, আমরা তো আর এটা পারলাম না, আমরা ওনাকে উঠাই। কি ভাই, আমারও হযরত হাফিজজিকে দেখার সৌভাগ্য হয়েছে। 1983 সাল। আব্বা, আমার আব্বা হযরত হাফিজুর রহমাতুল্লাহ মুরিদ ছিলেন। আব্বা আমাকে নিয়ে গেছেন লালবাগ শাহী মসজিদে। হযরত হাফিজুর রাহমাহুল্লাহ তাআলা আসরের নামাজ পড়িয়েছেন, লালবাগে ইমাম ছিলেন। হাফিজি আসরের নামাজ পড়িয়ে এই লালবাগ শাহী মসজিদের এই পেশ মুসল্লায় জায়নামাজে বসা ছিলেন। এমন সময় আব্বা আমাকে নিয়ে গেছেন। নেওয়ার পরে বলছে যে আমার ছেলে হযরত হাফিজুর রাহমাহুল্লাহ আমার পিঠে হাত দিয়ে দোয়া করে দিয়েছে। 1983 সাল। এই মানুষগুলো কেমন ছিলেন? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এরাই ছিলেন আকাবেরদের, এরাই ছিলেন সাহাবীদের নমুনা। বলেন কি ছিলেন? বলেন এরা কি ছিলেন? বলেন এরা সাহাবী তো ছিলেন না, লেকিন সাহাবীদের কি ছিলেন? বলেন জীবন্ত নমুনা ছিলেন, জীবন্ত নমুনা ছিলেন। হযরত হাকিমুল উম্মতের খলিফা ছিলেন হযরত হাফিজ রাহমাহুল্লাহ তাআলা। হাফিজ রহমতুল্লাহ এক বিখ্যাত খলিফা প্রফেসর হামিদুল হক স্যার, প্রফেসর হামিদুল হক সাহেব রাহমাহুল্লাহ তাআলা, তিনিও ইন্তেকাল হয়ে গেছেন। তিনি একবার নোয়াখালী মাইজদি বড় মসজিদের সামনে একটা মাহফিল ছিল, আমারও দাওয়াত ছিল, আর হাফিজুর রহমতুল্লাহ খলিফা তিনিও আসছেন। তো প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি বয়ানের মধ্যে বলেন যে আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি,
যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট নড়ে। কি বললেন বলেন তো, কি বলছেন বলেন? আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে। আমিও আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমিও বলি আমি আমার হুজুরের দিকে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে। হযরত আয়েশা সিদ্দিকা, আপনারা একটু বসেন, আপনারাও একটু বসেন, আপনারাও একটু বসেন, অল্প সময় বয়ান হবে। হ্যাঁ মাশাআল্লাহ, অল্প সময় বয়ান হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ মালি, আমার কি হলো, মালি, আমার কি হলো, উরিকা, আমি যখনই আপনাকে দেখি তখনই দেখি তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দু ঠোঁট নড়ে। কি বলছে বলেন তো? আমার কি হলো, আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি আপনার দু ঠোঁট নড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আয়েশা আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আয়েশা আমার রব আমাকে চারটা জিনিস বেশি করে করতে বলেছেন। রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। সৌভাগ্যবশত এই হাদিসের এই কিতাবগুলো আমার পড়াবার সৌভাগ্য হয়েছে। তা আমি যে পড়িয়েছি তখন আমার পড়ানো থেকে আমি বলছি, মালি উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো, আমার কি হলো, আমি যখনই দেখি তখনই দেখি ঠোঁট নড়ে। কে কাকে বললেন? হযরত আয়েশা রাসূলকে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আয়েশা আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে চারটা জিনিস বেশি করে করতে বলেছেন, আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন চারটা জিনিস দিয়ে আমার জিহ্বা নাড়াই। এবার হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই চারটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আপনারাও পারেন এই আয়াত, আপনারা সবাই পারি। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আয়েশা আমার রব আমাকে বলেছেন আমি যেন ইস্তেগফার বেশি বেশি করি, আমি যেন তাসবিহ বেশি বেশি পড়ি, আমি যেন তাহমিদ বেশি বেশি করে করি, আমি যেন তাওবা বেশি বেশি করি। সুবহানাল্লাহ বলেন। তাসবিহ, তাহমিদ, ইস্তেগফার, তাওবা বলেন। তাসবিহ, তাহমিদ, ইস্তেগফার, তাওবা। আয়েশা এই চারটা দিয়েই আমি আমার ঠোঁট নাড়াই। এবার এই চারোটাকে একসাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বললেন, আয়েশা এই চারটা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই, আমি আমার ঠোঁট এই চারটা দিয়ে নাড়াই। আমি আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি ঘুমের মধ্যেও ঠোঁট নড়তে। আমাদের তো জাগরণেও নড়ে না, আমাদের তো জাগরণেও নড়ে না, তাদের ঘুমেও নড়ত। তাদের কি? আমি তো শুনছি, আমি তো দেখি নাই। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাথরুম থেকে বের হইলেন, জিহ্বা দিয়ে রক্ত আসতেছে, রক্ত কেটে গেছে, জিহ্বা কেটে গেছে। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত কি হয়েছে, কিসের সাথে লেগে যেন জিহ্বা কেটে গেছে? হযরত কারি সাহেব রহমতুল্লাহ বললেন, বাথরুমে যাওয়ার পরে এটা নড়া থামছিল না, এটাকে দাঁত দিয়ে কামড়ে ধরছিলাম। বাথরুমে যাওয়ার পরেও তিনি বলেন বাথরুমে যাওয়ার পরেও জিহ্বাটা নড়ছিল, এটা এই জন্য কামড়ায় ধরছিলাম, এই জন্য রক্ত বের হয়ে গেছে। আচ্ছা এই মানুষগুলো কেমন ছিল বলেন? কি দিয়ে নাচছি আমাদের জিহ্বা, আমরা কি দিয়ে নাচছি? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, রাওয়াহুল বুখারী, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা।
আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ থাকে, সুবহানাল্লাহ, আমার বান্দার জিহ্বা আমাকে নিয়ে থাকে, আমি বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে থাকে, আমি বান্দার সঙ্গে সঙ্গে থাকি। আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। কি ছিলেন আমাদের আসলাফ ও আকাবের, কেমন ছিলেন? হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বললেন, মুআদ আমি কি তোমাকে একটা কথা বলবো না? হাল উনাব্বিউকুম, আমি কি তোমাকে একটা কথা বলবো না? হাদিসটা আগে শুনিয়ে ফেলি। হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম ফায়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনাহু। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা যিকরুল্লাহি আযজা ওয়া জাল। হযরত মুআদ ইবনে জাবাল বলেন, আল্লাহ রাসূল একদিন আমাদেরকে বললেন, তোমাদেরকে কি আমি বলবো না? এক নাম্বার, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কোন আমল শ্রেষ্ঠ এটা কি বলবো না? সুবহানাল্লাহ। বলেন খাইরি আমালিকুম, খাইরি আমালিকুম, কোনটা তোমাদের জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এটা কি আমি বলবো না? দুই নম্বরে ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে এটা কি বলবো না? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দামকে আল্লাহ তাআলার কাছে আরো বাড়িয়ে দিবে এটা কি আমি বলবো না? সুবহানাল্লাহ। বলেন খাইর, আজকা, আরফা, সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কোনো শব্দ আরবি ভাষায় আর নাই। আরবি ভাষায় এর চেয়ে শ্রেষ্ঠ কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যেটা তোমাদের দামকে বুলন্দ করে দিবে। একটা শব্দ দিয়ে একবার নাড়াবা, একবার নাড়াবা, একবার নাড়াবা, সঙ্গে সঙ্গে তোমার দাম বুলন্দ হবে জমিন আর আসমান। আবার নাড়াবা, আবার বুলন্দ হবে, আবার নাড়াবা, আবার বুলন্দ হবে, আবার নাড়াবা, আবার বুলন্দ হবে। খাইরিন লাকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আর কি? ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি। এমন আমল কি আমি বলবো না? আপনারাও বলেন, জি বলেন, বলেন। এমন আমল কি বলবো না? রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি। এমন আমল কি বলবো না? এবার রাসূল বলেন, ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদেরকে হত্যার জন্য দাঁড়াবে। ফাতাকতুলু ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে। ওয়া তাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা। এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম বললেন, বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। বলেন কি? আমাদের কাছে এই পরিমাণ কিতাব আছে, যে কিতাবগুলো কাসেম নানুতুবির কাছে হয়তো ছিল না। হযরত কাসেম নানুতুবি যে রুমে বসে রিয়াজত মুজাহাদা করতেন, ওই রুমে যাওয়ার সৌভাগ্য আমাদের রয়েছে। ওই রুমে এতগুলো কিতাব ছিল না। আমাদের কাছে যত কিতাব আছে, আমাদের কাছে যত আসবাব আছে, তাদের কাছে এত আসবাব ছিল না, তাদের কাছে এত সরু হাত ছিল না, এত কিতাব ছিল না। লেকিন তাদের কাছে ছিল চারটা জিনিস। এক নম্বরে ছিল ঈমান ছিল, দুই নম্বরে ছিল আমল ছিল, তিন নম্বরে ইহসান ছিল, চার নম্বরে তাকওয়া ছিল। সুবহানাল্লাহ। কয়টা ছিল বলেন? চারটা। বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। কয়টা? এক নম্বরে কি? ঈমান, দুই নম্বরে কি? ইসলাম, তিন নম্বরে কি? ইহসান। বলেন ইহসান। চার নম্বরে কি? তাকওয়া। আমাদের কাছে আছে কিতাবের আম্বার, আমাদের কাছে আছে কিতাবের বোঝা। আমাদের মাসালা হলো, আমাদের উদাহরণ হলো মাসালুহুম কামাসালিল হিমার ইয়াহমিলুনা আসফারা। আমাদের উদাহরণ হলো ওই গাধাগুলোর মতো, যেই গাধার পিঠে তো কিতাব থাকে লেকিন কলিজায় নাই। আমার চোখে দেখা ঘটনা, দারুম দেবন্দে আমি এক কামরায় বসে বসে রাস্তার পাশে
দারুল দেওবন্দের সামনে 4টা মসজিদের পাশে, রাস্তার পাশে দোতলায় আমি বসে বসে পড়ছিলাম। ঠিক এমন সময় একটা গাধা যাচ্ছিল, গাধা। ওই গাধার পিঠে কিতাব। গাধার পিঠে কি? গাধার পিঠে এইভাবে দেখবেন মোটরসাইকেল লেগে কিছু ব্যাগ বানাইছে, এভাবে আছে না নাই? এ পাশে একটা থলি, এ পাশে একটা থলি, মধ্যখানে কি সিট, মধ্যখানে বসার জায়গা। ঠিক গাধার উপরে গাধার থলেটা এমন, এদিকে একটা থলে, এদিকে একটা থলে, আর উপরে একজন বসে আছে। ওই দুই থলের মধ্যে কিতাব, দুই থলের মধ্যে কি? ওরা কি করতেছে? কিতাবের দোকানদাররা গোডাউন থেকে গাধার পিঠে করে দোকানে কিতাব আনে। ওখানে রিক্সা আর সাইকেলের কোনো জায়গা নাই, বুঝেন নাই? চিপা গলির মধ্যে গোডাউন থেকে কিতাব আনে। তো আমার বন্ধু আমাকে বলতেছে, মোস্তাক ভাই আপনাকে আজকে জীবনে একটা জিনিস দেখাবো, তাড়াতাড়ি আসেন। ইনি এখন ঢাকার এক মাদ্রাসার শেখ খুলে দিয়েছে, মোহতামেম। তো বলতেছে, মোস্তাক ভাই একটু আইয়েন না, একটু আইয়েন না। আমি কি কোন নাম নেই, কোন নাম কইতাম নাম নেই। আমি গিয়ে দেখলাম গাধার ঘরের গাধা, পিঠে কিতাব। তো ওই মাওলানা আমাকে বলতেছে, দেখেন দেখেন, মাসালুহুম কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। তো দেখেন দেখেন, গাধা গাধা, গাধার পিঠে কিতাব। আল্লাহ যা বলছেন তা। তার এই জানোয়ারটার পিঠে কতগুলো কিতাব আছে, লেকিন দিলে কোনো কিতাব নাই, দিলে কোনো কিতাব নাই। আমার আব্বা রহমতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দে থাকাকালীন আমাকে চিঠি লিখতেন, মাঝে মাঝে চিঠি যাইতো আব্বা। তো আব্বা একটা চিঠির মধ্যে লিখছেন, যদি জানতাম আব্বা থাকবেন না, আব্বা চিঠিগুলো রেখে দিতাম। তা আব্বা লিখছেন, তোমাকে কিতাব পিঠে বহন করে আনার জন্য আমি পাঠাই নাই, আমি কিতাব হৃদয়ে ধারণ করে আনার জন্য পাঠিয়েছি। কিতাবের বোঝা বহন করে তুমি দিল্লি থেকে, দেওবন্দ থেকে কিতাব কিনে কাঁধে করে বাংলাদেশে নিয়ে আসবা, আমি এই জন্য কিন্তু তোমাকে পাঠাই নাই। আমি তোমাকে পাঠিয়েছি কিতাব দিলে করে নিয়ে আসবা, এখানে করে কিছু নিয়ে আসবা, বেশি লাগবে না। আর পিঠে করে বেশি আনলেও কোনো লাভ নাই। কি ভাই আজীব! আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি মানি অর্ডার ফরমের নিচে দিয়ে আমাকে লিখে দিতেন, 3 লাইন লেখা যেত, লিখতো, তোমাকে মাহফিলে মাহফিলে ঘোরার জন্য আমি নানুপুর পাঠাই নাই, এখন পড়ো, পরবর্তীতে তুমি ওয়াজ করবা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা কি কথাটা না বললো বলেন তো? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এজন্য মেরে ভাইও, জিকিরের মতো জিহ্বা, আল্লাহর কসম, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাও আল্লাহ মারকাদা, তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে 3টা জিনিস দান করলেন, 1 নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করলেন, 2 নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন, 3 নম্বরে কাঁদার মতো 2 চোখ দান করলেন। হাকিমুল উম্মত বলতেন, আল্লাহ তাআলা তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিলেন। কি ভাই, কেমন ছিল আমাদের আসলাফ ও আকাবের? কেমন ছিলেন তারা? কি করতেন? তাদের ঠোঁট নড়তো না, নড়তো না? বলেন, কি দিয়ে নড়তো? জিকির দিয়ে। কি দিয়ে বলেন? জিকির দিয়ে নড়তো। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যেই সময় চলে গেছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য কি করবে? ওই সময়ের জন্য আফসোস করবে। আমরা তো আর বুঝি না যে সেটাও তো বুঝি না। এক হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কোন মানুষ যদি আসরের আগে মসজিদে যায়, এশার আগে মসজিদে যায়, রাসূল বলেন সে যদি এই সময়ে 2 রাকাত নামাজের তৌফিক পায়। কয় রাকাত নামাজ? শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তার আছে। 12টা ধরেন, 4টা 12 বাজে, 4টা 15 কি একামত। এখন 7টা 10 বাজে, 7টা 15 এশা। এই 2-4 মিনিট সময়ে যদি সেই 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন খায়রুন লাকা মিন বাকাই দুনিয়াকা। আল্লাহর নবী বলেন তোমার বাকি দুনিয়া থেকে, সারা পৃথিবী থেকে তোমার এই 2 রাকাত তোমার জন্য শ্রেষ্ঠ।
আচ্ছা বলুন তো, আর কোন শব্দ দিয়ে আমাদেরকে রাসূল তারগীব দিতেন? আর কোন শব্দ দিয়ে আমাদেরকে বুঝাতেন যে তোমার আখিরাত তোমার জন্য কতটা জরুরি, আর তোমার আখিরাত বানানো তোমার জন্য কতটা সহজ? আরে সহজ না কঠিন বলেন? যে পারতেছি না তা হ্যাঁ বলে না, নাও বলে না। সহজ না কঠিন বলেন? আচ্ছা আর কি বলতেন? রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা? পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? পারবা? সুবহানাল্লাহ বলেন। মরে গেছে, দিল মরে গেছে, মোবাইলে দিল মেরে ফেলছে, গুনাহ কলিজা ঝাঁঝরা করে দিছে। যত দামি কথাই বলেন ওদের কলিজায় আর ঢুকে না, কলিজায় ঢুকে না। রাসূল বলেন পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? আচ্ছা বলুন তো দেখি, এর চেয়ে বড় সহজ অফার আর কি? সাহাবা বললেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব, কে পারবে? আল্লাহর নবী বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সবাই কিন্তু সুবহানাল্লাহ বলে নাই। কলিজা ভিজে না। কলিজা না ভিজার একটা কারণ আছে। কলিজা না ভিজার সবচেয়ে বড় কারণ কি বলবো? আমার গুনাহ। আমার গুনাহের কারণে আপনাদের কলিজা ভিজে না, মনে হয় বুঝেন নাই। আমার গুনার কারণে আপনাদের কলিজা ভিজে না, আমাদের গুনাহ আপনাদের কলিজা ভিজে না। হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা? পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? ক্বালু আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা এর চেয়ে সহজ আমল আপনাকে আর কি দিত? তুমি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়বা, 3 ভাগের 1 ভাগ নেকি হয়ে গেল। এর চেয়ে সহজ আমল তোমার আর কি দিত? এর চেয়ে দামি আমল তোমাকে আর কি দিত? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে যে আমলগুলো সন্ধান পায় সে আবার নির্বাচনের জন্য নাচে কেমনে? আমার বুঝে ধরে না, এটা আমার বুঝে ধরে না। যে জান্নাতের সন্ধান পায় সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে? আমার বুঝে ধরে না। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহর কসম, 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 একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও বেশি দামি। হ্যাঁ বুঝাতে পারলাম না, নিজেও বুঝি নাই, বুঝাতেও পারি নাই। বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বলেন বুঝি নাই তো সেটাও বুঝি নাই। কি বলছি বলেন? বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস পড়বে 10 বার, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা কোন দেশের মন্ত্রী হলে জান্নাতে 3 মিনিট একটা ঘর বানানো যাবে? কোন দেশের প্রেসিডেন্ট হলে জান্নাতে 3 মিনিটে একটা ঘর বানানো যাবে? আরে দূর বদল কোটে 3 মিনিটে একটা ঘর বানানো যাবে কোন দেশের প্রেসিডেন্ট হইলে? বুঝছি, আমি বুঝে গেছি, এবং এটা আমার জিম্মাদারির মধ্যে পড়ে, আমি বুঝছি, এটা আমার জিম্মাদারি, কসম খোদাকে এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। আমি জানি, আমি পড়ছি, আমি কোরআন পড়ছি, আল্লাহর কসম আমি পড়ছি কোরআন শরীফ। ইল্লা মান আমারা বিসাদাকাতিন
أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما এজন্য আমি فسوف نؤتيه أجرا عظيما যে আজর আজিমের সন্ধান পায় যে আজর আজিমের সন্ধান পায় বলেন 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 কি বলছেন বলেন আজর আজিম বলেন আবার বলেন আজরে আজিম বলেন যে আজরে আজিমের সন্তান পায় সে আবার দুনিয়ার জন্য কাঁদে কেমনে সে আবার দুনিয়ার জন্য কাঁদে কেমনে সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে আল্লাহ খবর করে সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে বলেন সে আবার দুনিয়ার জন্য নাচে কেমনে বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى فأما من طغى وآثر الحياة الدنيا আল্লাহর কসম দুনিয়া 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 বলবা দুনিয়া 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 বলবা দুনিয়া অতটুকুই আসবে যতটুকু রব বরাদ্দ রেখেছেন ততটুকুই আসবে আখিরাত আখিরাত বলবা তুমি বলে বলে যেখানে গিয়ে শেষ করবা রব সেখান থেকে দেয়া শুরু করবে কি হয় এজন্য আল্লাহ নবী বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা 10 বার সূরা ইখলাস পড়বা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে কোন দেশের মন্ত্রী হলে একটা ঘর হয় সুইজারল্যান্ডে একটা ঘর হবে তাও আবার 3 মিনিটে সুবহানাল্লাহ কোন দেশের প্রেসিডেন্ট হলে অস্ট্রেলিয়াতে একটা ঘর হবে তাও আবার 3 মিনিটে কি ভাই পড়বো তো আল্লাহর নবী বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে 30 বার পড়লে 3টা ঘর হবে 40 বার পড়লে 4টা ঘর হবে হযরত ওমর বললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ তাইলে তো আমি অনেকগুলো বানাবো এবার রাসূল বলেন ওমর আল্লাহু আতিয়াবু আকতার তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না হ্যাঁ কেমনে বলবো কেমনে বললে আপনি পড়তেন কেমনে বললে আপনি পড়তেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলেন হুত্তাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় সারা দুনিয়ার সাগর আর মহাসাগরে যত ফেনা আছে সমস্ত ফেনা বরাবর যদি তোমার গুনাহ হয় রাসূল বলেন কথা দিলাম ইমাম বুখারী বলেন যাও আমিও তাসহিহের ব্যাপারে কোনো সন্দেহ না করে আমি লিখে দিলাম এবার রাসূল বলেন হুত্তাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন এদিকে তাকান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আরেক হাদিসে আল্লাহর নবী বলেন বুখারী ও মুসলিম রাসূল বলেন কোন মানুষ যদি ফজরে এটা পড়ে 100 বার মাগরিবের আগে পড়ে 100 বার সূর্য ওঠার আগে 100 বার মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হিনা ইয়াসবাহু ওয়া হিনা ইউমসি মিআতা মাররা রাসূল বলেন সকালে পড়বে 100 বার সন্ধ্যায় পড়বে 100 বার আল্লাহর নবী বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আল্লাহর নবী বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না আচ্ছা বলুন তো দেখি রাসূল আমাদেরকে কি দিতে চেয়েছেন আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের 1 মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত লেকিন আমরা নিলাম না 10 টাকার হাশরের ময়দানে গিয়ে ফালা তালুমুনি
হাসরের ময়দানে গিয়ে আমাকে বর্জনা করবা না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজে বর্জনা করবা, তুমি কেন করলে না, তুমি কেন করলে না, তুমি কেন বানালে না, তুমি কেন বানালে না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইবনু কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত, তিনি তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহের মধ্যে লিখেছেন, জান্নাতি যখনই কোনো মুমিন যখনই কোনো কাজ করে, যখনই কোনো মুমিন যখনই কোনো তাসবিহ পড়ে, সঙ্গে সঙ্গে ওই তাসবিহটার সাজিমে গিয়ে আওয়াজ তোলে, সঙ্গে সঙ্গে আওয়াজ তোলে। ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ তোলে। এবার রব জিজ্ঞেস করবেন, মান আনতা, কে তুমি আওয়াজ করছো। সুবহানাল্লাহ। আমার এই কাগজের পেছনে এখন কেউ আওয়াজ করলে আমরা কি বলি, এই কে রে, বলবো না? আওয়াজ উঠে, রব জানেন, তারপরেও জিজ্ঞেস করেন আমাদেরকে তারিজের জন্য, আমাদেরকে উৎসাহের জন্য, কে তুমি আওয়াজ করছো। তো সঙ্গে সঙ্গে বলবে, আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর। তো সঙ্গে সঙ্গে রাসূল বলেন, মান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, কোনো মানুষ যদি পছন্দ করে এই কথাটা যে আমার রবের কাছে আমার নাম উচ্চারিত হোক, সেজন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। ফালইউকসির বিহাদি তাসবিহ, সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিশ্বাস হয়? হ্যাঁ। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত, তিনি তার কিতাবে লেখেন হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহের মধ্যে লেখেন, প্রতিটা তাসবিহর মধ্যে রব্বে কারীম নাম্বার বসিয়ে দেন, নাম্বার লাগিয়ে দেন। এবার তিনি বলেন, এই নাম্বারের কাগজটা আল্লাহ তাআলা কোনো ফেরেশতার হাতে তুলে দেন, যাও এটা জান্নাতের সুপারভাইজারের হাতে তুলে দাও, জান্নাতের ফেরেশতাদের সরদারের হাতে তুলে দাও। প্রতিটা মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। এবার প্রতিটা মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাতে কোটি কোটি ফেরেশতা নিয়োজিত রেখে দিয়েছেন, প্রতিটা মুমিনের জন্য কোটি কোটি ফেরেশতা জান্নাতে রয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবেন, এই কাগজটা নাও, এবার জান্নাতের ফেরেশতাদের সরদারের হাতে তুলে দাও। সুবহানাল্লাহ। এবার জান্নাতের সরদারের হাতে তুলে দিলে সমস্ত ফেরেশতারা ওই সরদারের এদিকে জমা হয়ে যায়, আশেপাশে জমা হয়ে যায়, ছি শুরু করে, বলুন তো আমার জন্য কোনো পয়গাম আছে কিনা। সুবহানাল্লাহ বলে। মাছের ফেরেশতা বলে, দেখি আমার জন্য কোনো হুকুম আছে কিনা। পানির ফেরেশতা বলে, আমার জন্য কোনো হুকুম আছে কিনা। দুধের নহরের ফেরেশতা বলে, আমার জন্য কোনো হুকুম আছে কিনা। গাছের ফেরেশতা বলে, দেখি আমার জন্য কোনো হুকুম আছে কিনা। কাপড়ের ফেরেশতা বলে, আমার জন্য কোনো হুকুম আছে কিনা। সুবহানাল্লাহ বলে না কি। এবার আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া বলেন, এবার ফেরেশতা জিম্মাদারি দিয়ে দেয়, কাগজটা দেখে দেখে বলে, হ্যাঁ এতটা গাছ বানাবার জিম্মাদার, যাও। সুবহানাল্লাহ বলে না। উফ, ওয়াল মুদাব্বিরাতি আমরা, ওয়াল মুদাব্বিরাতি আমরা, কোটি কোটি ফেরেশতা রয়ে গেছে যারা না রব্বে কারীমের হুকুমে প্রত্যেকটা জান্নাতের বস্তুগুলো বানাতে থাকে। এটা হলো ওয়াল মুদাব্বিরাতি আমরা। পড়েন তো, ওয়াল মুদাব্বিরাতি আমরা। এবার গাছের ফেরেশতা গাছ বানায়, মাছের ফেরেশতা মাছ বানায়, হুরের ফেরেশতা হুর বানায়। কোটি কোটি হুর, কোন তাসবিহর মধ্যে লেখা আছে এটার বিনিময়ে 1 কোটি হুরের গালে রং লাগাও। কি হয়? আল্লাহর কসম, আমার বয়ান যেখানে গিয়ে শেষ হবে, জান্নাতের তাসাউর সেখান থেকে শুরু হবে। আমরা কোত্থেকে বলবো বন্ধু, আমরা কোত্থেকে বলবো? আমরা খুশক কিতাবওয়ালা, আমরা তো খুশক কিতাবওয়ালা, আমরা কোত্থেকে বলবো? আমরা কিতাবের শুকনো পাতা পড়েছি, আমরা তো আসলাফের চোখের ভিজা পাতা তো আমরা দেখি নাই। তোমরা তো এখন শুনছো কিতাবের শুকনো পাতা, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের বড়দের চোখের ভিজা পাতা। কি আশিকারা সে আলামত আয়ে ফিসর, আহে জর্দ রঙে সরদ চশমে তর। সুবহানাল্লাহ। কেমন ছিলেন হুজুরের আব্বা? কেমন ছিলেন হুজুর আব্বাজি রহমতুল্লাহ আলাইহি? কেমন ছিলেন হযরত মাওলানা সাঈদ হক সাহেব রহমতুল্লাহ আলাইহি? কেমন ছিলেন? আশিকারা সে আলামত আয়ে ফিসর, আহে সরদ রঙে সরদ চশমে তর।
আল্লাহওয়ালাদের তিনটা চিহ্ন ছিল, এদের লম্বা লম্বা নিঃশ্বাস ছিল, চেহারা যেন হলদে হলদে ছিল, চোখের পাতাগুলো ভেজা ভেজা ছিল। এদের চোখের পাতা ভেজা থাকতো। বলেন, এদের চোখের পাতা কি ভেজা থাকতো? এদের চোখের পাতা থাকতো ভেজা। এদের জিহ্বা থাকতো নড়া, এদের চোখের পাতা থাকতো ভেজা। আর আখিরাতের ফিকিরে এদের চেহারাগুলো যেন হলদে হলদে গিয়ে হয়ে গিয়েছিল। ফিকিরমানদের চেহারা আলাদা হয়, ফিকিরমানদের চেহারা আলাদা হয়, ফিকিরমানদের চেহারা কি হয়? আলাদা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর কসম, একবার বললে কি পরিমাণ নিয়ামত দিবেন রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ব্যাপারে আল্লাহর নবী বলেন, খায়রুল কালামি ইলাল্লাহি আরবাউন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আফদালুল কালামি ইলাল্লাহি আরবাউন। রাসূল বলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কালাম হলো এই চারটা, সর্বোত্তম কালাম হলো এই চারটা, সবচেয়ে দামি কালাম হলো এই চারটা। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী বলেন, তাজজিকা বিল কুরআন। রাসূল বলেন, তুমি যদি কোরআনে কারীম পড়ার টাইম না পাও, তুমি যদি কোরআনে কারীম পড়ার সুযোগ না পাও, অথবা তুমি কোরআনে কারীম বেশি পড়তেই পারো না, এই মুসলমান যদি এই কালেমাগুলো পড়ে, তাজজিকা বিল কুরআন, কোরআন পড়লে যেই নেকি দিবে রব তাকে এই নেকি দান করবে। এরপরে রাসূল বলেন, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত। সাহাবা জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুম মারাদ্দা। আরেক আয়াতে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াতুস সালিহাত গুলো তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ, তোমার আশা পূরণের বেলায় শ্রেষ্ঠ, তোমার গন্তব্যের বেলায় শ্রেষ্ঠ, তোমার দুনিয়ার বেলায় শ্রেষ্ঠ, তোমার আখিরাতের বেলায় শ্রেষ্ঠ। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত ইয়া রাসূলুল্লাহ, বাকিয়াতুস সালিহাত গুলো কি, একটু বলবেন কি বাকিয়াতুস সালিহাত গুলো কি? আল্লাহর নবী জবাবে বললেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সুবহানাল্লাহ বলে। আর বাকিয়াতুস সালিহাত গুলো কি? খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের কাছে বড় শ্রেষ্ঠ। কোন হিসাবে? সাওয়াবা, সওয়াব হিসাবে শ্রেষ্ঠ। ও খায়রুন আমালা, তুমি পৃথিবীতে যত আশা করো, তুমি দুনিয়াতে যত আশা করো, তুমি আখিরাতে যত আশা করো, তোমার আশাগুলো সমস্ত আশার মধ্যে এটা শ্রেষ্ঠ আশা। সুবহানাল্লাহ বলে। অথবা তরজমা করব, তোমার যত আশা আছে, তোমার যত আশা আছে দুনিয়াতে, তোমার যত আশা আছে আখিরাতে, তুমি এগুলো পড়ো, তোমার সমস্ত আশা পূরণে এগুলো শ্রেষ্ঠ সহায়ক। এজন্য ফাযকুরুনি আযকুরকুম, হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি বিররাজা আযকুরকুম বিল আমাল। তুমি আশা আশা আমাকে ডাকো, তোমার সমস্ত আশা আমি ভরে দিব। তুমি আশা আশা আমাকে ডাকো। বলেন, বন্ধুরা যাদের ভিসা হয় না, বিদেশে যাবার জন্য আশা করছো, তুমি এগুলো পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, আশা আশা পড়তে থাকো, রব তোমার আশা পুরা করে দিবে। আমি বলি, যার ছেলের বিয়ে হয় না আপনিও পড়তে থাকুন, যার মেয়েটার বিয়ে হয় না আপনিও পড়তে থাকুন, যার ছেলেটার চাকরি হয় না আপনিও পড়তে থাকুন, যার ছেলেটার ঘরে সন্তান হয় না আপনিও পড়তে থাকুন, যার মেয়েটার ঘরে সন্তান হয় না আপনিও পড়তে থাকুন। খায়রুম মারাদ্দা। আর রব্বুল আলামিন বলেন, এগুলো না খায়রুম মারাদ্দা, তুমি যেখানে গিয়ে তোমার জীবন শেষ করবা, ওখানে গিয়ে তুমি শ্রেষ্ঠ মঞ্জিল পাবা শুধু এই বাকিয়াতুস সালিহাত গুলো দিয়ে। এবার বাকিয়াতুস সালিহাত কি? বাকিয়াতুস সালিহাত কি?
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের ওস্তাদদেরকে কেমন দেখছিলাম? আজ থেকে আমরা 30 বছর আগে, 35 বছর আগে যখন পড়ছিলাম, আমাদের বন্ধুগুলো কেমন ছিল? হ্যাঁ, তোমাদের বন্ধুগুলো এখন কেমন? তোমাদের বন্ধুরা মোবাইলে ডুবে গেছে। বাস্তব না বাস্তব? তোমাদের সাথীরা এখন কিসে ডুবে গেছে? মোবাইলে ডুবে গেছে। আমাদের বন্ধুরা তাসবিতে ডুবা ছিল। কি? ফালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। রব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তাকে বন্ধু বানাবা না। তুমি তাকে কি বানাবা না? বলেন। এটা যেন বাংলাদেশের জন্য কত বড় ফর্মুলা। বেনামাজিকে ভোটও দিবা না। আর কোনোটা এত ঠিক জোরে বলার মতো বলি নেই, শুধু এই শব্দই বলেছি। হ্যাঁ, এটাই আসল। ফালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। যারা ইত্তেবায়ে হাওয়া করে, আল্লাহর কসম যত মানুষ নামাজ পড়ে না, এরা সব হাওয়ার গোলাম। এরা হাওয়ার গোলাম। বলেন, এরা কি? হাওয়ার গোলাম। যারা জামাতে নামাজ পড়ে না, এরা হাওয়ার গোলাম। যারা ছবিতে ছবিতে জীবন দেয়, এরা হাওয়ার গোলাম। এরা রবের গোলাম না, এরা হাওয়ার গোলাম। কি 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 কি? এরা কিসের গোলাম? বলেন। এরা হাওয়ার গোলাম। আর যারা নির্বাচনের জন্য নামাজ পড়ার টাইম পায় না, এরা হাওয়ার গোলাম। আর এরা আখিরাতকে, দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। আখিরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে। বলেন, এরা আখিরাতকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে? ওয়ালা তাশতারুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। আখিরাতকে, দুনিয়াকে বিক্রি করে দিও না আখিরাতের বিনিময়ে। দুনিয়াকে বিক্রি করে, আখিরাতকে বিক্রি করে দিও না দুনিয়ার বিনিময়ে। এরা না, দুনিয়াকে বিক্রি, আখিরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে। দুনিয়ার কয়টা কড়ির জন্য এরা আখিরাতের স্বর্ণের বাড়িকে বিক্রি করে দিয়েছে। কি? বলেন, কি কি? আবার বলেন, কি? হ্যাঁ, আল্লাহর কসম, যদি তুমি 500 বছরের মন্ত্রী হও, 500 বছরের জন্য মন্ত্রী হও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 2 রাকাত ফজরের সুন্নতের দাম হবে না। যদি তুমি সারা 7 মহাদেশের প্রেসিডেন্ট হও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নেকি হবে না। একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে রব তোমাকে দুনিয়াতে যা দিবেন, আখিরাতে যা দিবেন তা হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল নাওয়াল্লাহ মারকাজা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি রব্বে করিম 7 আসমান দিয়ে ফেলে দিত দুনিয়াতে, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। এবার বলো তো বন্ধু, রব আমার জন্য কি রেখেছেন? কি রেখেছেন? আমি কোনটার দিকে ছুটছি? আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। রব তো তোমাকে শুধুই জান্নাতের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউকুম ইলা মাগফিরাতিন। রব তো তোমাকে শুধুই মাগফিরাতের দিকে ডাকে। হ্যাঁ, আমি ডাকছি তোমাকে কোন দিকে? তুমি ডাকছো আমাকে কোন দিকে? আমরা ডাকছি তোমাদেরকে জান্নাতের দিকে, তোমরা ডাকছো আমাদেরকে পচা গোবরের দিকে। তোমরা আমাদেরকে ডাকছো খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বেটা, আমাদের কাছে তো শান্তির মহাসাগর আছে। কি আছে? আমাদের কাছে তো শান্তির মহাসাগর আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চিতভাবে হাকিমুল উম্মত বলেন, এই আয়াত হলো জিকিরের দুনিয়ার পুরস্কার। এই আয়াত জিকিরের আখিরাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার। এই জন্য মিটিংয়ে মিটিংয়ে ঘুরবেন না, জিকিরে জিকিরে জীবন কাটাবেন। একটা মিটিংয়েও যাবেন না যেই মিটিংয়ে গেলে জামাত ছুটে যায়। বলেন, যেই মিটিংয়ে গেলে কি ছুটে যায়? যেই মিটিংয়ে গেলে জামাত ছুটে যায়, মিটিংয়ে যাব না। যেই মিটিংয়ে গেলে জামাত ছুটে যায়, মিটিংয়ে যাব না। জোয়ানরা কয় না, না মুড়ি এক মুঠ দিলেই তো দৌড় দিবা। শুধু মুড়ি আর চা দৌড় দিবে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। কে তোমাদেরকে বাঁচাবে? কে তোমাদেরকে কমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবে?
কে তোমাদেরকে কমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবে? আল্লাহর কসম, যা যেদিকে ছুটছে এর সামনেই শুধু জাহান্নামের গর্ত। ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। হ্যাঁ, যেদিকে যেটাকে তোমরা শান্তির ঠিকানা মনে করেছ, না না, এটা শান্তির ঠিকানা নয়। 16 বছর ধরে যারা শান্তির ঠিকানা মনে করেছিল ওরা এখন কোথায়? 5 বছরে যারা আবার নাচবা, 5 বছরের পরে তারা আবার যাবা সেখানে। আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেবরা, আমাদের মুহতামিম সাহেবরা, আমরা কোরআনওয়ালারা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। فأما من طغى وآثر الحياة الدنيا, তগার তাফসীর রব নিজেই করে দিয়েছেন। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা। এটা হলো তগার তাফসীর। তগা এটার তাফসীর কি? ফাকাযযাবা ওয়া আসা, ফিরাউন মিথ্যা মনে করেছে আর নাফরমানি করেছে। তাহলে এখানে বলে ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তাহলে তগার তাফসীর কি? কাযযাবা ওয়া আসা। ওলামা ইকরাম বুঝাতে পারছি? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এর বিপরীতে তগার বিপরীতে একটা শব্দ, আর আথারাল হায়াতাদ দুনিয়ার বিপরীতে আরেকটা শব্দ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এটা হলো তগার বিপরীতে, তগার বিপরীত শব্দ খাফা মাকাম রাব্বিহি। আর ওয়া আথারাল হায়াতাদ দুনিয়ার বিপরীত শব্দ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহ বলে না? খেয়াল করছেন না? হ্যাঁ, তগার বিপরীত কি? মান খাফা মাকাম রাব্বি। উলামা ইকরাম ছাত্ররা বলেন তগার বিপরীত কি? মান খাফা মাকাম রাব্বিহি। এবার ওয়া আথারাল হায়াতাদ দুনিয়ার বিপরীত কি? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এবার নির্বাচন। কদ্দুর ইসলাম, কদ্দুর হাওয়া আছে, এটা রবের কাছে মেয়ার আছে। কি বলছি বলেন? কদ্দুর ইসলাম আর কদ্দুর ইত্তেবায়ে হাওয়া। বলেন, ওলামা একদম বলতেও শরম লাগে। রিস্কটা আমার আছে, আপনাদের কিসের রিস্ক? আমার বিরুদ্ধে ফেসবুকে লিখবে, আপনাদের কি অসুবিধা? আপনারা বুঝি নেন। ফেসবুকে আমার বিরুদ্ধে লিখবে, আপনাদের বিরুদ্ধে তো আর লিখবে না, আপনাদের কি অসুবিধা? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, মাকাম রব্বি দুই তরজমা। এক নম্বর হলো মাকামের তরজমা হলো কিয়াম, তাহলে তরজমা কি? কিয়ামের ফাইল হলো আল্লাহ, তাহলে তরজমা কি? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আই কিয়াম রাব্বিহি আলাইহি। রব যে তোমার সামনে একদিন দাঁড়াবেন, সেদিন সেটাকে তুমি ভয় পাও। আল্লাহ, এখানে রব আমার সামনে দাঁড়াবেন। বলেন। আরেক তরজমা কিয়ামাহু আলা রাব্বিক, কিয়ামাহু আলা রাব্বিহি, তুমি দাঁড়াবা রবের সামনে। মূলত দুটো তরজমান মেজদাক এক। জজের সামনে আসামি দাঁড়ায়, আসামির সামনেও জজ দাঁড়ায়। কি হাসিল এক? সুবহান মা হাসিল। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে জীবনে প্রতিটা মুহূর্তে কথা ভয় পায়, আমি আমার রবের সামনে যাব কিভাবে? বলেন, আমি আমার রবের সামনে যাব কিভাবে? এটা যদি কেউ ভয় পায়, সে আবার মোবাইল খুলে কিভাবে? সে আবার ফেসবুকে ঢুকে কিভাবে? সে আবার মিথ্যে কথা বলে কিভাবে? সে আবার হারাম খায় কিভাবে? সে আবার দুর্নীতি করে কিভাবে? এই জন্য মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহ তাআলার ভয় এই শব্দটা কলিজায় ঢেলে দেওয়া ছাড়া, কলিজায় স্থাপন করে দেওয়া ছাড়া, এই শব্দটা কলিজায় বসিয়ে দেওয়া ছাড়া এ দেশকে দুর্নীতি মুক্ত করার আর কোনো রাস্তা নাই। যে যত ফর্মুলাই বলেন, লেকিন এই দেশ দুর্নীতি মুক্ত হবে না মান খাফা মাকাম রাব্বিহি ছাড়া, খাশিয়াতে ইলাহি ছাড়া।
আল্লাহ তাআলার ভয় কলিজায় দেয়া ছাড়া, আল্লাহ তাআলার ভয় কলিজায় দেয়া ছাড়া, বলেন কি বলছি? আল্লাহর ভয় কলিজায় দেয়া ছাড়া, বলেন। পুলিশ প্রশাসনে যদি কোরআনে কারীমকে লাজিম করে দিত, আরবিদের মধ্যে কোরআনে কারীমকে যদি লাজিম করে দিত, পরীক্ষা প্রত্যেকটা জাতীয় পরীক্ষায়, প্রত্যেকটা নাগরিক পরীক্ষা যদি কোরআনে কারীমকে লাজিম করে দিত, নামাজকে যদি লাজিম করে দিত, আল্লাহর কসম এদেশ ধীরে 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 20 বছরের ব্যবধানে এদেশ দুর্নীতিমুক্ত হয়ে যেত। তোমাদের এই শান্তির ফর্মুলা দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। তোমাদের এই শান্তির ফর্মুলা দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। তোমাদের জুলাইয়ের সনদ দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। তোমাদের এই জুলাইয়ের সনদ দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। না না না, এখন যদি জিবরিল নতুন সনদ বানায় সেটা দিয়েও আসবে না। তোমরা তো দূর কি বাত, কারণ জিবরিলও এখন আর সনদ বানাবার কোনো সুযোগ নেই। সনদ কোরআন নামক সনদ দেওয়াই আছে। কি বলছি বলেন? না জুলাইয়ের সনদ দিয়ে শান্তির বিপ্লব বয়ে দিবে, আরে শান্তির তুফান বয়ে যাবে জুলাইয়ের সনদ দিয়ে। আগামী নির্বাচনের পরে শান্তির তুফান বয়ে যাবে। হ্যাঁ, এক বাক্যে বলেন ভুয়া। فأما من طغى وآثر الحياة الدنيا, আমার মনে হয়, আমার কলিজা বলে, আমি কোরআন বুকে নিয়ে বলতেছি, আমি এভাবে বলতে পারবো। আমার কলিজা বলে, এ জাতির মানুষগুলোর কলিজায় আল্লাহ তাআলার ভয় দেওয়া ছাড়া, এ জাতির মানুষগুলোকে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া ছাড়া, এ জাতির স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া ছাড়া, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন এদের কলিজায় বসানো ছাড়া, হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য এদের কলিজায় বসানো ছাড়া, জান্নাতের ইয়াকিন দেওয়া ছাড়া, জাহান্নামের ভয় ছাড়া এ জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই। ফর্মুলা হাওলাত করতে পারো, কারণ মানব রচিত ফর্মুলা দিয়ে কিছু হয় না। বলেন, মানব রচিত ফর্মুলা দিয়ে কিছু কি? যেখান থেকে সভ্যতা আমদানি করার চেষ্টা করছো, এগুলো পচা, এগুলো গান্দা। বলেন, এগুলো পচা, এগুলো গান্দা। বলেন বলেন, এগুলো কি? পচা, এগুলো পচা, এগুলো বস্তা পচা, এগুলো পচে গেছে, এগুলো এখন পৃথিবী খায় না। সামনের কথা, এখন পৃথিবী খায় না, এগুলো পচে গেছে। এগুলো কি হয়েছে? পচে গেছে। এখন ইসলাম খাবে। ইসলামেই আখেরি ফর্মুলা। বলেন, ইসলাম আখেরি ফর্মুলা। বলেন, ইসলাম কি? আখেরি ফর্মুলা। ইসলাম সর্বশেষ ফর্মুলা। ইসলাম সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। ইসলাম সর্বশেষ ফর্মুলা। ইসলামই একমাত্র ফর্মুলা। কি কি বলো? ইসলাম বলো, আবার বলো ইসলাম। আমরা এটা বলছি না প্রাইমারি স্কুল বন্ধ করে দাও, আমরা এটা বলছি না। আমরা এটাও বলি না হাই স্কুল বন্ধ করে দাও। আমরা বলি প্রাইমারির জায়গা থাকুক, হাই স্কুলের জায়গা থাকুক, লেকিন সেখানে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা হবে না, সেকুলার শিক্ষা ব্যবস্থা হবে না, আর কলেজ আর ইউনিভার্সিটিতে সহশিক্ষা ব্যবস্থা হবে না। সেখানে ধর্ম লাগিয়ে দাও, সেখানে ইসলামকে লাগিয়ে দাও। অঙ্কলার সাথে ইসলাম লাগিয়ে দাও, ভূগোলের সাথে ইসলাম লাগিয়ে দাও, ইতিহাসের সাথে ইসলাম লাগিয়ে দাও, ইংরেজির সাথে ইসলাম লাগিয়ে দাও, বাংলার সাথে ইসলাম লাগিয়ে দাও, বিজ্ঞানের সাথে ইসলাম লাগিয়ে দাও, বুয়েটের সাথে ইসলাম লাগিয়ে দাও, সুয়েটের সাথে ইসলাম লাগিয়ে দাও, ঢাকা মেডিকেলের সাথে ইসলাম লাগিয়ে দাও, প্রতিটা নিয়োগ পরীক্ষায় ইসলাম লাগিয়ে দাও। ইনশাআল্লাহ আগামী 20 বছরের ফর্মুলা নিয়ে যাও আমাদের কাছ থেকে। 20 বছরের পরে দেখবা বাংলাদেশ সোনার মদিনা। শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইসলাম আসবেই আসবে। বলো, পৃথিবীর প্রতিটা ইঞ্চি, বলো 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 বলো, ইসলাম আসবেই আসবে। কাঁচা আর পাকা কোনো ঘর হবে না যেখানে ইসলাম ঢুকবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত বানান, আমি আমার সন্তানকে দ্বীন শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে দ্বীন শিখাবোই শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ছেলেকে, হাত নামান, আমার ছেলেকে, আমার মেয়েকে আমি দ্বীন শিখাবো। বলেন, দ্বীন শিখাবো। আমার ছেলেকে আমি কি শিখাবো? বলেন, আমার মেয়েকে আমি কি শিখাবো? দ্বীন শিখিয়ে দিয়ে এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান, এ বাচ্চা মুসলিম হয়ে জীবন যাপন করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ এ বদলকোট মাদ্রাসাকে কবুল করেন। আকাবেরদের 100 বছরের এই মাদ্রাসা, হযরত মাওলানা জুনায়েদ বাবু নগরী রাহমাহুল্লাহ জীবনে অনেকবার এখানে এসেছেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আব্বা, তার দাদা এই মাদ্রাসার সাথে জুড়ে ছিলেন।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমিও আকাবেরদের নিসবতের বরকতেই আসি। আমাদের নাজিম সাহেব হুজুরের নাম জানেন কি? হ্যাঁ, মাওলানা আব্দুল শহীদ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। কেমনে যেন নিয়েই আসে, আমার বাইন্দা নিয়ে আসে, বাইন্দা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন।